হ্যালো, ওয়েলকাম টু দ্য এমপ্রেস সিলিং অ্যান্ড লাইফস্টাইল। আজকে সান ইক্লিপস, দেন নো মুন, দেন আরও শনির সাড়ে সাথে শুরু। মীন রাশির ওপর বেশি এফেক্টিভ হবে, এরিজে কিছুটা থাকবে, মানে প্রথম 2.5 বছর থাকবে, এরকম অনেক ধরনের চেঞ্জেস আসছে। তো এর এফেক্টটা প্রত্যেকের লাইফে দেখতে পারবে এবং প্রত্যেকটা এক্লিপসেরই কিছু এফেক্ট থাকে, নো মুনের কিছু এফেক্ট থাকে। তো সেগুলো মিলিয়ে আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে সাথে কয়েকটা রিচুয়ালসও থাকবে, কিভাবে কি প্ল্যান করতে হবে সেরকম কিছু অ্যাডভাইসও থাকবে। তো আপনারা যারা কানেক্ট করবেন, রিলেট করবেন, তারা এগুলোকে ফলো করতে পারেন। এবং আমি কতগুলো অ্যাফার্মেশন বলবো, সেগুলো আপনারা রাইট ডাউন করতে পারেন, মেমোরাইজ করে রাখতে পারেন এবং আপনারা কিন্তু পরবর্তীকালে বা ইভেন আজকেই এটা অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত, নিউ মুন বেসিক্যালি ফর ম্যানিফেস্টেশন ডে। মানে হচ্ছে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, অর্থাৎ আমাদের অবচেতন মনে এমন অনেক রকম ভাবনা চিন্তা রাখি, সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করি। বেসিক্যালি পজিটিভ ভাবনা চিন্তা, মানে আমাদের কোনো উইশ। তো ইচ্ছে পূর্তির জন্য বা উইশ ফুলফিলমেন্টের জন্য আমরা প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারি সেইগুলো। মানে যেমন বলা হয় যে স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে ঘুমোতে দেবে না। মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের থেকেও স্বপ্ন এমন দেখতে হবে যেটা আমাদেরকে জাগ্রত করে রাখে সব সময়। এমন নয় যে ওয়ার্কাহলিক বানিয়ে দিচ্ছে, আমরা আমাদের লাইফে ব্যালেন্স করতে পারছি না, এমন নয়। ব্যালেন্স করে, পার্সোনাল প্রফেশনাল লাইফ সব কিছু ব্যালেন্স করে আমরা কিভাবে আমাদের দেখা বা আমাদের চিন্তায় যে স্বপ্নগুলো আসছে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত কিভাবে করব, তার জন্য প্রতিদিনই ইম্পর্টেন্ট। আমাদের ব্রেন সেলকে সেই মেসেজটা পৌঁছানো ভীষণভাবেই ইম্পর্টেন্ট। তাহলেই সেগুলো আমাদের শরীরের সেলে অ্যাক্টিভেট হবে এবং আমাদের তাড়না দেবে, ড্রাইভ করতে হেল্প করবে। কিন্তু প্রত্যেকটা দিনের কিছু মাহাত্ম্য রয়েছে। আমরা হয়তো প্র্যাকটিক্যালি সেগুলো বুঝতে পারবো না, সায়েন্টিফিক্যালি বলতে গেলে অনেকের ইলজিক্যাল মনে হবে, কিন্তু এগুলো হয়। কারণ পুরাণ অনুসারে বা আগেকার দিনেও, এনশিয়েন্ট টাইমে এত ফেসিলিটি ছিল না, এত সায়েন্স টেকনোলজি ছিল না, কিন্তু মানুষ তবুও বেঁচে থাকতো, জীবন নির্ধারণ করতো এবং তারা প্রকৃতির ওপর ডিপেন্ডেন্ট ছিল। তো মহাকাশে যা কিছু হচ্ছে সেগুলো আমাদের শরীরের মধ্যেও হচ্ছে। সোলার সিস্টেমের ব্যাপারগুলো বোঝার জন্য বা বুঝতে গেলে আমরা যদি আমাদের নিজের দেহ, মন, আত্মাকে ভালোভাবে শনাক্ত করতে পারি, চিনতে পারি, বুঝতে পারি, আমরা অনেকটা কিন্তু এগুলো ফিল করতে পারবো। 29 মার্চ 2025 অনেক রকম চেঞ্জেস আসতে চলেছে। সান এক্লিপস রয়েছে, তারপরে নো মুন, শনিবার পড়ছে, শনি অমাবস্যা, চৈত্র অমাবস্যা এবং শনির সাড়ে সাথে শুরু কয়েকটি রাশির ওপর। মীন রাশিতে এফেক্টিভনেস বেশি থাকবে, এরিজে পড়তে শুরু করেছে, প্রথম 2.5 বছর থাকবে, ইত্যাদি। এত কিছুর মধ্যে কিছু নিয়ম মেনে চলা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। তো এটা সবার জন্য থাকছে, প্রত্যেকের লাইফে কিছু না কিছু চেঞ্জেস আসবে। যদি সে সেগুলোকে ফিল করতে পারে, বুঝতে পারে, তাহলে হঠাৎ কোনো প্রবলেমের সম্মুখীন সে হবে না। সে নিজের মনকে, আত্মাকে, দেহকে ব্যালেন্স করতে পারবে এবং কিছু রিচুয়ালস সঠিকভাবে ফলো করার ফলে এই ব্যালেন্সটা বেশ ধরে রাখতে পারবে এবং তার ফলে কিন্তু হঠাৎ মুখ থুবড়ে পড়ার টেন্ডেন্সি তৈরি হবে না, নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারবে। তো বেসিক্যালি আজকের দিনের জন্য কতগুলো টিপস আমি বলবো। প্রথমত এটা মনে রাখতে হবে যে নিউ মুন ডে হচ্ছে ম্যানিফেস্টেশন ডে, আমাদের ইচ্ছে পূর্তির দিবস। কিন্তু নো মুন ডে হচ্ছে অমাবস্যার যেটা হয় একদম, যেখানে চাঁদ দেখা যাবে না, সেটা হচ্ছে নো মুন ডে। তো এটা পিতৃপক্ষের জন্য, অ্যানসেস্টার্সদের জন্য কিন্তু এই দিনটি ভীষণভাবেই উল্লেখযোগ্য। শুধুমাত্র মহালয়ের দিন নয়, অবশ্যই দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের অবসান, কিন্তু প্রত্যেকটা অমাবস্যায় কিন্তু পিতৃপুরুষের জন্য সমর্পিত থাকাটাই উচিত। যারা পূর্বপুরুষ হয় তারা কিন্তু এই ধরাধামে অবতীর্ণ হন এবং তাদের এনার্জির সাথে আমাদের এনার্জি আমরা চাইলে কিন্তু কানেক্ট করতে পারি, তাদের থেকে ব্লেসিংস নিতে পারি, অনেক কার্মিক ব্লকেজেস দূর করতে পারি। তো এই নিয়ে খুব বেশি কথা না বলে আজকের দিনের কিছু মাহাত্ম্য এবং তার জন্য কিছু রিচুয়ালস ফলো করলে আমাদের যে ভালোটুকু হবে তার, মানে সেটাই আমি এখন বলছি। প্রথমত, পার্শিয়াল সান এক্লিপস এটা ইন্ডিয়া থেকে যদিও দেখা যাবে না, কিন্তু কিছুটা এফেক্ট আমরা মাথায় রাখবো এবং সেই মতো করে চলাটাই বেটার। কিছুই না, আমরা এটুকু ধরে নেবো যে কিছু চেঞ্জেস আসবে এবং পজিটিভ চেঞ্জেস আসবে, সেটা আমরা ধরবো, সেটা ধরেই আমরা এগোবো। আচ্ছা, প্রথমত হচ্ছে যে নিজের যে সোল, নিজের আত্মাকে অ্যালাইনমেন্টে আনতে হবে। যা কিছু হচ্ছে আশেপাশে, যা কিছু হচ্ছে মহাকাশে, সোলার সিস্টেমে, যা কিছু হচ্ছে পৃথিবীতে, সব কিছু আমাদের দেহের মধ্যেও হচ্ছে, আমাদের মনের মধ্যেও হচ্ছে, কিন্তু আত্মার মধ্যে সেগুলো হচ্ছে না, কারণ সেটা অলরেডি
ফিল্টার আউট করা। তো সোলকে আমাদের অ্যালাইনমেন্টে আনতে হবে। এবার সোল একা বেচারা কি করবে? আমাদের মন এবং যে শরীর, তাকেও যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাকে যদি আমরা ঠিকঠাক পথে চালাতে পারি, তবেই আত্মা কিন্তু সঠিকভাবে অ্যালাইনমেন্টে ওই মন এবং শরীরকেও আনতে চেষ্টা করবে, এবং আমাদের যে উইশ, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো প্রথমত যেটা মাথায় রাখতে হবে যে মেষ রাশিতে আমরা সবাই জানি যে মানে শনির সাড়ে সাথে প্রায় আর কি শুরু হতে চলেছে, এবং এই এক্লিপসটা পড়ছে হচ্ছে এরিজেই, ঠিক আছে? এর আগের যে এক্লিপসটা ছিল সেটা হচ্ছে পাইসেসের ওপর, মীন রাশির ওপর। তো এখানে না একটা 2 বছরের গ্যাপ রয়েছে। যে চেঞ্জেসগুলো আসবে, সেই চেঞ্জেসগুলো আসার আগে নিজের মনকে বোঝানো ভীষণভাবে প্রয়োজন। সেখানে টেকনিক্যালি কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এই গত 2 বছর, আজ থেকে 2 বছর আগে, এই 2 বছরের মধ্যে অনেকের লাইফে যদি সে মনে করে যে আমার লাইফটা একই প্যাটার্নে চলেনি, অনেক ডামাডোল এসছে, অনেক উথাল পাথাল এসছে, অনেক কিছু ভালোও হয়েছে বা অনেক কিছু নেগেটিভও হয়েছে, অনেক কিছু ছিনিয়েও নিয়েছে ঈশ্বর বা ইউনিভার্স, আবার অনেক কিছু দিয়েওছে। তো এই প্যাটার্নটাকে বুঝতে হবে, মানে নিজের লাইফের প্যাটার্নটাকে বুঝতে হবে যে কি সিগন্যাল ইউনিভার্স আমাদেরকে দিতে চেষ্টা করেছে, কি ছিনিয়ে নিয়েছে এবং কি দিয়েছে, আমরা কি চেয়েছি কিন্তু কি পেয়েছি। তো এর জন্য একটা ডায়েরি মেনটেন করা ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, তো পাইসিসের ক্ষেত্রে যেই প্রবলেমটা আসতে চলেছে, মানে প্রবলেম আমি ঠিক বলবো না, নেগেটিভ ওয়ার্ডস বলি না, কিন্তু সমস্যাটা যেটা বা প্রবলেম যেটা তারা মনে করতে পারে, সেটা হচ্ছে যে পাইসিসের মধ্যে 6টা প্ল্যানেট একসাথে আসতে চলেছে, অ্যালাইনমেন্টে থাকবে। এবার সেই কারণে 6টা ডিফারেন্ট প্ল্যানেট, ডিফারেন্ট ক্যারেক্টার। খুব স্বাভাবিকভাবেই ভাবুন যে 6টা মানুষ যদি একটা বাড়িতে থাকে, হঠাৎ করে কীরকম একটা কলহ, বিবাদ, আবার খুশি, সব কিছুই হতে পারে, পজিটিভ নেগেটিভ সব কিছু, একটা একটা মিশ্র অনুভূতি। তো 6টা প্ল্যানেট, তাদেরও ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, কেউ রাজা, কেউ রানী, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভাইয়ের ক্যারেক্টার প্লে করছে, কেউ বোনের ক্যারেক্টার, কেউ আবার একটু টক্সিক। তো এরকমভাবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার তারা প্লে করে। তো 6টা প্ল্যানেট যখন একসাথে থাকছে, তখন কিন্তু ডেফিনেটলি সেখানেও একটু ডামাডোল হবে। তো এটাই, আর কিছু সমস্যা বা নেগেটিভ কিছু নয়, এইটাই। এবার এটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের ব্রেন সেল অলরেডি সেই মেসেজটা পেয়ে গেল যে না, এটা হতে চলেছে, তো আমাকে একটুখানি অ্যাওয়্যার থাকতে হবে। আমার মধ্যে, আমার দেহের মধ্যে, মনের মধ্যে অনেক কিছু উথাল পাথাল হতে পারে। আমার হয়তো একটা গ্রহ বলছে উত্তর দিকে যেতে, কিন্তু আরেকটা বলছে পূর্ব দিকে যেতে। তো ব্যালেন্স করাটা ভীষণভাবে প্রয়োজন। আমরা যদি স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকি, আমরা যদি হিলিং প্র্যাকটিস করি, আমরা যদি যে কোনো ধরনের মেডিটেশন প্র্যাকটিসের মধ্যে থাকি, তাহলে এই কামনেসটা আমাদের মধ্যে থাকবে, এবং যেই প্ল্যানেট যাই বলছে না কেন, আমরা অটোমেটিক্যালি নিজেদের মনকে ব্যালেন্স করে আমরা কিন্তু চলতে পারবো, অত অসুবিধে হবে না। তো স্পিরিচুয়াল হিলিং প্র্যাকটিস ইজ আলটিমেট থিং। নাও, এরিস আর পাইসেসের মধ্যে যে ফারাকটা রয়েছে, সেটা হচ্ছে পুরো 12টা রাশির মধ্যে পাইসেস ইজ দ্য লাস্ট ওয়ান এবং এরিস শুরু। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো কিছু শেষ হয়ে কোনো কিছু শুরু হতে চলেছে, শুরু হয়ে যায়নি, শুরু হতে চলেছে। তাহলে আমরা একটা টানেলের মধ্যে আছি। আমরা জানি যে যা ঘটনা ঘটেছে সেটা পাল্টানোর নয়, সেটা চেঞ্জেস একটা আসছে, একটা ট্রান্সফরমেশন আসছে, সেটাকে আমাদের মেনে নিতে হবে এবং আমরা নতুনের দিকে যাব। এবার নতুনটা যাতে কী করে পজিটিভ হয়, সেটা যেন ভালো হয়, সেইটার চেষ্টাটা ডেফিনেটলি আমরা করব। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই টানেলের মধ্যে কি কি হতে চলেছে, এবং সেটা বুঝে সেই মতো আমাদের মেসেজগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে দিতে হবে, যাতে আমাদের ব্রেন সেল সেই মেসেজগুলো পেয়ে অ্যাক্টিভেট হতে শুরু করে এবং আমাদেরকে জাগ্রত করে রাখে। আমরা যাতে ডে বাই ডে মোটিভেটেড থাকি এবং আমরা যা ভালো কিছু চাইছি, পজিটিভ কিছু চাইছি, তার দিকে আমরা ধাবমান হতে পারি। তো এই টানেলের যে ফিলিংসটা বা যে ভাইব্রেশনটা, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেই জন্য আমি প্রথমেই বললাম যে 2 বছরের যা কিছু হয়েছে, একটু পাস্টে যেতে হবে, সেগুলোকে জট ডাউন করতে হবে, দেখতে হবে। সেখানে কিন্তু আমরা কি চেয়েছি, কি পেয়েছি, এর হিসেব নিকেশ আমাদেরকে করতে হবে। তো আজকের দিনের জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইন্ট্রোস্পেকশন, সেলফ অ্যানালাইসিস। আমি নিজেকে অ্যানালাইসিস করব। আমি দেখব কি হয়েছে, কি চেয়েছি, কি পেতে চাই, পাবো, কি পেতে চাই, তারপরে ওই পাবোটা হবে। তো তার আগে নিজেকে বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন, নিজে কি চাইছি সেটা নিজেকে বোঝানো ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, এরপর আম, যেটা বলার সেটা হচ্ছে যে স্যাটার্ন এনার্জি এবং মার্স এনার্জি, এই নিয়ে আমি দুটো কথা বলি। প্রথমত স্যাটার্ন এনার্জি মানে হচ্ছে 08, আর মার্স এনার্জি বেসিক্যালি 09 বা 9 আমরা বলতে পারি। স্যাটার্নের নাম্বার হচ্ছে 8 এবং মঙ্গলের নাম্বার হচ্ছে 9। এবার 8 হচ্ছে পাইসেস
মানে স্যাটার্নকে আমরা যদি রিপ্রেজেন্ট করছি এখানে। আর 9 হচ্ছে বেসিক্যালি মার্স, মানে যেটা হচ্ছে এরিজের অধিপতি। ঠিক আছে, তো সেখানেও একটা ডামাডোল থাকছে। ঠিক আছে, দুটোই ম্যাসকুলিন নাম্বার, 8 9 পরপর আসছে, একটা ট্রান্সফরমেশন আসবে। উপরন্তু 2025 হচ্ছে নিউমারোলজি পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস করলে প্রত্যেকের জন্য ফর জেনারেল দ্যাট ইজ 9। তো 9-এর ভাইব্রেশনে অলরেডি আমরা আছি, মার্সেল এনার্জিতে অলরেডি আমরা আছি। এই জন্য প্রথম রেমেডি হিসেবেই যেটা বলা হয় সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ, বজরংবলীর শরণাপন্ন হয়ে যেতে হবে। বজরং বাণও পাঠ করতে পারেন, কিন্তু হনুমান চালিসাটা আগে। ইন্ট্রোস্পেকশন করার পর আমরা যেটা পাইনি সেগুলোকে আমাদের আবার মনে করতে হবে বা সেগুলোকে বিশ্লেষণ করতে হবে যে সেগুলো পাওয়ার জন্য আমরা কি করেছি। সেখানে কোনো রকম যদি নেগেটিভ কিছু থাকছে সেগুলোকে আমাদেরকে রিমাইন্ড করতে হবে এবং মনে করতে হবে যদি এটা আমরা উত্তর দিকে হেঁটে করে থাকি তাহলে কি এটা দক্ষিণ দিকে হেঁটে করব, মানে পন্থাটাকে যে পাথটা আমরা চুজ করছি সেটাকে আবার রিঅ্যানালাইসিস করতে হবে। প্রথমত যে লেসনটা আমরা পেয়েছি সেটা বোঝা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং তারপরেই আমরা ইভলভ কি করে করব সেইটা বোঝা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। রিবার্থ হতে চলেছে, তো আমাদের লাইফের পারপাসটা বোঝা ভীষণভাবে প্রয়োজন যে আগামী কয়েকটা বছর আমরা নিজেদেরকে কিভাবে দেখতে চাই, কি করতে চাই। এই গত 2 বছর আমাদের কি দিয়েছে কি দেয়নি তার রেসপেক্টে আমাদের আরও কি পাওয়া উচিত, বা যেগুলো পাইনি তার পেছনে আমরা আরও কি করতে পারি সেগুলো আমাদেরকে বোঝা উচিত। এটাই হচ্ছে আলটিমেট ইন্ট্রোস্পেকশন। এবার আমি কিছু রিচুয়ালসের কথাতে চলে আসছি। প্রথমত নো মুন বা নিউ মুন বা ফুল মুনে কিছু পার্টিকুলার রিচুয়াল থাকে, যেমন হচ্ছে ক্লিনজিং। নিজেকে ক্লিনজ করতে হবে, নিজের মাইন্ড বডি সোলকে ক্লিনজ করতে হবে। সোলকে ক্লিনজ করা অত বেশি পসিবল নয় এইটুকুর মাধ্যমে, বাট আমরা ফিজিক্যালি এবং মেন্টালি কিছুটা এক্ষেত্রে হেল্প পেতে পারি। তো ক্লিনজিংয়ের প্রসেস যেরকম আমি আগেও বহুবার বলেছি আমার বিভিন্ন ধরনের ভিডিওতে, বিভিন্ন ফুল মুন রিচুয়ালস বা নিউ মুন রিচুয়ালসে, সেটা হচ্ছে যে সেজ বার্ন করে সেটার যে স্মেল রয়েছে সেটা আমরা নেব, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা ঘোরাবো। এছাড়াও আমরা ক্লোভ জ্বালাতে পারি, ধূপ ধুনো ইত্যাদি দিয়েও আমরা করতে পারি, বাট এসবের থেকে সেজ বেশি এফেক্টিভ এবং ক্লোভ ভীষণ এফেক্টিভ ডিটক্সিফিকেশনের জন্য। এবং ক্লোভও কিন্তু মানে লবঙ্গ হচ্ছে স্যাটার্নের সাথে কানেক্টেড। ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা প্যালো স্যান্টো স্টিক ইউজ করতে পারি, তারপরে আমরা ধূপ কর্পূরও ইউজ করতে পারি। ক্লিনজিং করবার পরে ফায়ার এলিমেন্টের সাথে কানেক্ট হওয়া ভীষণভাবে প্রয়োজন। ফায়ার এলিমেন্ট বলতে ক্যান্ডেল আমরা জ্বালাতে পারি, আমরা প্রদীপ জ্বালাতে পারি। এখানে একটা রিচুয়ালের কথা বলবো, সেটা হচ্ছে যে সদর দরজা বা মেইন দরজা বা দক্ষিণ দিকে মুখ করেও আপনারা একটা প্রদীপ জ্বালাতে পারেন, কারণ আমি আগেই বললাম অমাবস্যার দিনটা বেসিক্যালি পূর্বপুরুষ বা পিতৃপুরুষের জন্য হয়। তো আমরা দক্ষিণ দিকেও জ্বালাতে পারি, অথবা আমাদের মেইন যে দরজা সেখানে কিন্তু আমরা একটা প্রদীপ জ্বালাতে পারি, অথবা আমরা চারমুখী প্রদীপ জ্বালাতে পারি যেটা 4টে দিককে রিপ্রেজেন্ট করছে। প্রদীপ জ্বালিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করাতে পারি যে 4টে দিকে প্রদীপের প্রজ্বলন হচ্ছে, অর্থাৎ নর্থ ইস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ এই 4টে দিক ব্যালেন্স হচ্ছে উইথ ফায়ার এলিমেন্ট। ফায়ার এলিমেন্টকে আমরা যখন ব্যালেন্স করবো তখন আমরা আমাদের মধ্যে যে ফায়ার এনার্জি রয়েছে তাকেও ব্যালেন্স করবো, সেই কথাটা মাথায় রাখতে হবে। এছাড়া আমরা জপমালা ইউজ করে, অর্থাৎ জপমালা ইউজ করে আমরা কোনো চ্যান্টিং করতে পারি, আমরা গ্র্যাটিটিউড শো করতে পারি। গ্র্যাটিটিউডের ব্যাপারে কয়েকটা কথা আমি বলে দেবো কিভাবে গ্র্যাটিটিউড শো করতে হয়, বা কিছু অ্যাফার্মেশনের কথাও আমি বলে দেবো তার সাথে। সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু 5 মিনিট 10 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা যে যতক্ষণ পারেন ততক্ষণ কিন্তু সেলফ অ্যানালাইসিসের জন্য, সেলফ হিলিংয়ের জন্য মেডিটেশনটা অবশ্যই করবেন। এরপরে আপনারা অ্যাফার্মেশন লিখতে পারেন বা আগে লিখতে পারেন, যেমন খুশি। বাট মেডিটেশনের পরে আপনারা যদি ফ্রেশ মাইন্ডে লিখতে বসেন সেটার এফেক্টিভনেস কিন্তু বেশি থাকবে, কারণ ওই মোমেন্টে আপনার মাইন্ড বডি এবং সোল অ্যালাইনমেন্টে থাকবে, ব্যালেন্স থাকবে। প্রথমেই বলেছিলাম যে হনুমান চালিসা পাঠ করতে, কিন্তু তার সাথে সাথে কিছু অ্যাফার্মেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন cleanse and remove all that is heavy, stuck, stagnant and no longer needed. I am peace, I am calm, I am love. I am ready to welcome the journey my soul has designed for me. My energy is lifted, vibrate and heightened. I am now standing in my purest light. I release outdated ambitions and embrace my personal growth. I am worthy of having all my needs met at all times. এইভাবে আপনারা পুরোটা রেড ইঙ্ক মানে লাল কালির পেন দিয়ে আপনাদের যে পার্সোনাল ডায়েরি রয়েছে সেখানে লিখবেন, এবং ভালো করে যা কিছুই লিখছেন সেটাকে বুঝে বুঝে লিখবেন এবং নিজের চেতনার সাথে সংযোগ স্থাপন করবেন। এইভাবে করে দেখুন, আশা করি আগামী দিনগুলো আপনাদের সুখকর হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।